আমি দাঁড়িয়ে আছি পাহাড়ের এক বিশাল গুহার সামনে। চারিদিকে নিস্তব্ধ, কুয়াশায় ঢেকে আছে গুহার মুখ। মনে হচ্ছে এই গুহায় ঢোকা মানেই ফিরে না আসা। আমি ধীরে ধীরে গুহার ভেতরে ঢুকলাম। আলো পিছনে পড়ে রইল, সামনে শুধু অন্ধকার। হঠাৎ মাথার উপর দিয়ে এক ঝাঁক বাদুর উড়ে গেল। আমি চমকে উঠলাম। মুহূর্তেই মনে হলো এখানেই শেষ। অন্ধকারের ভেতর দিয়ে ভারী পায়ের শব্দ। ধীরে ধীরে সামনে এলো এক বিশাল দানব। তার ছায়ায় পুরো গুহা ঢেকে গেল। ভয়ে আমার পা জমে গেল। দানবটি গর্জে উঠে বলল, মানুষ, কেউ এখান থেকে জীবিত ফিরে যায় না। হঠাৎ দানবটি থামলো। তার ভয়ঙ্কর মুখে অদ্ভুত এক হাসি। সে তার বিশাল হাতে বের করলো কিছু মার্বেল। তারপর বলল, ভয় পাচ্ছিস কেন? চল মার্বেল খেলি। তোরা তো সবসময় ফেসবুক টিপিস। আমরা দুজন গুহার মাটিতে বসে পড়লাম। একদিকে বিশাল দানব, আরেকদিকে আমি। শর্ত হলো, যদি আমি হেরে যাই তাহলে সে আমাকে খেয়ে ফেলবে। কিন্তু দানবটি জানেই না 19 শতকে জন্মেছি। তখন ফেসবুক ছিল না। মার্বেল খেলায় এক্সপার্ট ছিলাম। দানবটি প্রথমে একটার পর একটা গেম হারতেই থাকলো। সে মাথা চুলকায়, বিরক্ত হয়ে আবার চেষ্টা করে। দানবটি ভয়ঙ্কর নয়, এখন একবারে বাচ্চাদের মতো। শেষ খেলায় আমি ইচ্ছা করেই ভুল চাল দিলাম, কারণ এর বিশ্বাস নেই হেরে যাওয়ার যন্ত্রণায়ও খেয়ে ফেলতে পারে আমায়। দানবটি জিতে গেল। সে খুশিতে লাফিয়ে উঠল। পুরো গুহাটা কেঁপে উঠল। সে বলল, আজ অনেকদিন পর আমি জিতলাম, যা তোকে ছেড়ে দিলাম। তো ফেসবুক নয়, মাঝে মাঝে মার্বেলও খেলবেন। ভিডিওটি ভালো লাগলে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।